হ্যালো গাইস, সবাই কেমন আছো? একটু তোমাদের সঙ্গে কথা বলতে এলাম, কারণ আজকে মেনুতে এখন আর কিছু নেই, বসিয়েই দিয়েছি রান্না। এই দেখো, আজকে অবাঙালি স্টাইলের রাজমা বসিয়েছি। মানে অবাঙালিরা যেমন করে করে আর কি, এখানে ওদের মশলা দিয়ে। আমাদের এখানে একটা অবাঙালি মশলা কিনতে পাওয়া যায়, মানে খুব সুন্দর, কিন্তু আমরা সবেতে খাই না ওটা। কোনো কোনো জিনিসে আর কি দিই ওটা। ওই দিয়ে কারি পাতা ফোড়ন দিয়ে কসুরি মেথি দিয়ে একদম বসিয়ে দিয়েছি। এটা ফুটবে, কারণ আমার মনে হচ্ছে গ্যাস একদম শেষ হওয়ার পথে, সেই জন্য দেখো তেমন কোনো জোর নেই। আর এখানে দেখো একটা তরকারি বানানো হয়ে গেছে, বরবটি আলু পোস্ত। আর আজকে আমার মেয়েরা লুচি লুচি করছিল, কিন্তু আমি তো রাজমা আগেই ভিজিয়ে দিয়েছি। এবার লুচির সঙ্গে আবার আমার বর একটু আলুর দম ভালোবাসে, সেই জন্য আজকে আর লুচি করলাম না। যেদিন লুচি ওই আলুর দম করবো, লুচি করব, কারণ এখন বারিশ হচ্ছে, মানে রোজই বৃষ্টি হতে থাকবে। আর 3-4 দিন মুষলধারে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, সেই জন্যই মেয়েরা বলছিল একটু লুচি খাবে। ওদের বায়না মেটাতে পরোটা করলাম। এই যে পরোটা আমার হয়ে গেছে দেখো। আর আমি একটু আটারই পরোটা করি, কারণ আমি ময়দার পরোটা করি না। লুচিও প্রথম প্রথম মানে আটা ময়দা মিশিয়ে করতাম, এখন মেয়েদের ঠিক পছন্দ নয় বলে সেই জন্য লুচিটা খুব কম করি, এই শুধু ময়দার করি বলে। কারণ তোমরা সবাই জানো ময়দাটা বেশি খাওয়া ভালো না। আর আমাদের এখানে কি বলতো, অবাঙালিরা মানে ময়দা জিনিসটা কি মনে হয় ওরা জানেই না ধরতে গেলে। ওদের ওই যে পুরিও মানে লুচি ওরা আটারই খায়, কারণ ওরা ময়দা জিনিসটা জানে না। অন্য কোনো কিছুতে হয়তো ময়দা, যেমন এই ওরা একটু ঘরেই সমস্যা টমস্যা এসব বানায় তখন ময়দা ইউজ করে, কিন্তু ওরা লুচি পুরো আটার খায়। আর আমি কি করতাম, দুটো মানে আধা আধা করে আর কি করতাম, কিন্তু পরোটাটা আমি পুরোই আটার করার চেষ্টা করি। যখন আবার পুরো বায়না করে তখন একটু ময়দা মেশাই। আর এই যে আজকে আমার বর মিঠাই আনেন, আজকে বর্ষার বাজারে জিলাপি এনেছে। ওরা মিঠাই আনে, যে জিলাপি এনেছে। আর এই যেখানে আম কেটে একদম জলে ভিজিয়ে রেখেছি, যাতে না আঠাটা পুরো চলে যায়, অনেকক্ষণই ভিজিয়ে রেখেছি। আর আজকে দই নেই, দইটা আর কি দুপুরে খাওয়া হয়ে গেছে, আজকে দুপুরে খেয়ে নিয়েছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ফুটেও গেল। আর এই যে দই পাতবো বলে দুধটাকে করে রেখে দিয়েছি, এখন ফোটাবো। তরকারিটা হয়ে গেলে দুধটা বেশি করে ফোটাবো, কারণ জানো তো দইয়ের দুধ না বেশি করে ফোটালে হয় না। আর কালকে এমনই ফুটিয়েছি বন্ধুরা, দইটা পুরো একদম সেই লাল হয়ে গেছে। সরি, দইটা না, দুধটা, মানে ভুলে গেছিলাম গো। আর একটু হলে মানে পুরো হয়ে যেত, দুধটাই পুড়ে যেত, পুরো লাল হয়ে গেছিলো। আর আজকে দইটা এত অসাধারণ হয়েছিল, মানে ওতে একটু খালি চিনির ক্যারামেল দিয়ে দিলে মানে মিষ্টি দই হয়ে যেত। কিন্তু রাত্রিটার ইচ্ছা করছিল না, টক দই পাতলাম, কিন্তু মিষ্টি হয়ে গেছিলো, বললাম না, ফুটে ফুটে লাল হয়ে গেছিলো। আর একটু অল্প হয়েছিল বলে দুপুরেই খাওয়া হয়ে গেছিলো ওটা। আর তোমরা কে কী করছো একটু জানাও। আমি তো আমার কথা সব জানালাম। আর আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট বক্সে জানিও আর কি, কারণ সব জায়গায় শুনলাম বৃষ্টি হচ্ছে। যাই হোক, যাদের যাদের ওখানে বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও, তবু জানতে পারবো আমার কোন কোন বন্ধুর মানে জায়গায় বৃষ্টি হচ্ছে আর কি। হয়ে গেছে, আর একটু ফুললেই হয়ে যাবে, মানে একটু বেশি করে ফুটুক, আর একটুখানি মানে খুন্তি দিয়ে 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 এ করে দেবো, হয়ে যাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কারা কারা এই বারিশে খিচুড়ি খাচ্ছ একটু জানিও। আমাদের খিচুড়ি খাওয়া এখনো একদিনও হয়নি। এই আজকে আমার শাশুড়ি মা ফোন করেছিল, বললো খিচুড়ি বানিয়েছিলাম। বৃষ্টি হচ্ছে, আমাদেরও হবে, করবো, হোক বৃষ্টি হতে থাক, করবো। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। চলো টাটা, বাই বাই, শুভরাত্রি।